আরবের গোত্র উপগোত্রসমূহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন একটি আলোকবার্তা। সিরাতুন নবী বলতে বোঝায় আল্লাহ প্রদত্ত সেই রিসালাত যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির সম্মুখে কথা, কাজ ও চালচলনে উপস্থাপন করেছেন এবং যার মাধ্যমে মানুষকে ভ্রষ্টতার গাঢ় অন্ধকার থেকে উদ্ধার করে শাশ্বত আলোক উজ্জ্বল পথের উপর প্রতিষ্ঠিত করেছেন এবং মানুষের দাসত্ব ও শৃঙ্খল থেকে মুক্ত করে মহান স্রষ্টার আলোর পথে নিয়ে এসেছেন। এমনকি মানব জগতের জীবনধারায় আমূল পরিবর্তন আনয়ন করে ইতিহাসের চিত্রকেই পাল্টে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনধারার পূর্ণাঙ্গ প্রতিচ্ছবি ততক্ষণ পর্যন্ত অঙ্কন করা সম্ভব নয় যতক্ষণ না আল্লাহ প্রদত্ত রিসালাতের পূর্বের ও পরের অবস্থান তুলনামূলক বিচার বিশ্লেষণ করা হয়। এই প্রেক্ষাপটে প্রকৃত আলোচনায় যাওয়ার পূর্বে আলোচ্য অধ্যায়ে প্রাক ইসলামিক আরবের ভৌগোলিক সীমারেখা, আরব ভূমিতে বসবাসরত বিভিন্ন সম্প্রদায়ের অবস্থা ও অবস্থান এবং তাদের ক্রমোন্নতির ধারা এবং সে যুগে রাষ্ট্র পরিচালনা, নেতৃত্ব প্রদান ও গোত্রসমূহের শ্রেণীবিন্যাসকে বিভিন্ন দিন, ধর্ম, সম্প্রদায়, আচার আচরণ, অন্ধবিশ্বাস এবং রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক চিত্রসহ পাঠকের সামনে তুলে ধরা প্রয়োজন। আরব উপদ্বীপের ভৌগোলিক অবস্থান। আরব শব্দের আবিধানিক অর্থ শুষ্ক প্রান্তর, অনুর্বর জমিন বা লতাগুল্ম তৃষ্ণবিহীন অঞ্চল। তবে প্রাচীনকাল থেকেই বিশেষ এক বৈশিষ্ট্যগত অর্থে আরব উপদ্বীপ এবং সেখানে বসবাসকারী সম্প্রদায়ের জন্য এই নামটি ব্যবহৃত হয়। আরবের পশ্চিমে লোহিত সাগর ও সিনাই উপদ্বীপ, পূর্ব দিকে আরব সাগর ও দক্ষিণ ইরাকের বিরাট অংশ এবং দক্ষিণে আরব সাগর যা ভারত মহাসাগরের বিস্তৃত অংশ, উত্তরে সাম্রাজ্য এবং উত্তর ইরাকের কিছু অংশ। উল্লেখিত সীমানাসমূহের কোনো কোনো ক্ষেত্রে কিছুটা মতবিরোধ রয়েছে। সমগ্র ভূভাগের আয়তন 10 লক্ষ থেকে 13 লক্ষ বর্গমাইল। অভ্যন্তরীণ, ভৌগোলিক এবং ভূপ্রাকৃতিক উভয় দৃষ্টিকোণ থেকেই আরব উপদ্বীপ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্য বহন করে। এই উপদ্বীপের চতুর্দিক মরুভূমি বা দিগন্ত বিস্তৃত বালুকময় প্রান্তর দ্বারা পরিবেষ্টিত, যে কারণে এই উপদ্বীপ এমন এক সুরক্ষিত দুর্গে পরিণত হয়েছে যে কোনো বিদেশি শক্তি বা বহিঃশত্রুর পক্ষে এর উপর আক্রমণ পরিচালনা, অধিকার প্রতিষ্ঠা কিংবা প্রভাব বিস্তার করা অত্যন্ত কঠিন। এই নৈসর্গিক কারণেই আরব উপদ্বীপের মধ্যভাগের অধিবাসীগণ সেই সুপ্রাচীন এবং শরণাতীত কাল থেকেই সম্পূর্ণ স্বাধীন থেকে নিজস্ব স্বতন্ত্র বৈশিষ্ট্য বজায় রেখে চলতে সক্ষম হয়েছে। অথচ অবস্থানের দিক দিয়ে এই উপদ্বীপটি এমন দুই পরাশক্তির প্রভাব থেকে মুক্ত থাকা আরববাসীদের পক্ষে কখনোই সম্ভব হতো না। বহির্বিশ্বের দিক থেকে আরব উপদ্বীপের অবস্থানের প্রতি লক্ষ্য করলেও প্রতীয়মান হবে যে দেশটি পুরাতন যুগের মহাদেশসমূহের একেবারে মধ্যস্থল বা কেন্দ্রবিন্দুতে অবস্থিত এবং জল ও স্থল উভয় পথেই পৃথিবীর বিভিন্ন দেশ ও মহাদেশের সঙ্গে সংযুক্ত। এর উত্তর পশ্চিম সীমান্ত হচ্ছে আফ্রিকা মহাদেশে গমনের প্রবেশপথ, উত্তর পূর্ব সীমান্ত হচ্ছে ইউরোপ মহাদেশে প্রবেশের প্রবেশদ্বার এবং পূর্ব সীমান্ত হচ্ছে ইরান ও মধ্য এশিয়া হয়ে চীন, ভারত সহ দূর প্রতীচ্যে গমনাগমনের দরজা। এভাবে পৃথিবীর বিভিন্ন দেশ ও মহাদেশ থেকে সাগর ও মহাসাগর হয়ে আগত জলপথ আরব উপদ্বীপের সঙ্গে চমৎকার যোগসূত্র রচনা করেছে। বিভিন্ন দেশের জাহাজগুলো সরাসরি আরবের বন্দরে গিয়ে ভিড়ে। ভৌগোলিক অবস্থানের জাজিরাতুল আরবের উত্তর ও দক্ষিণ সীমান্ত ছিল বিভিন্ন সম্প্রদায়ের ব্যবসা, বাণিজ্য, কৃষি ও মত বিনিময়ের লক্ষ্যস্থল বা প্রাণকেন্দ্র। আরবের প্রাচীন অধিবাসী। ইতিহাসবিদগণ আরব সম্প্রদায়সমূহকে
জন্মসূত্রের ভিত্তিতে 3টি শ্রেণীতে ভাগ করেছেন। 1. আরবে বায়েদা। আরবে বায়েদা হলো ওই সমস্ত ধ্বংসপ্রাপ্ত প্রাচীন গোত্র ও সম্প্রদায় যারা ধরাপৃষ্ঠ থেকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হয়ে গেছে এবং এদের খোঁজ খবর সম্পর্কিত নির্ভরযোগ্য তথ্য প্রমাণাদির সন্ধান লাভ প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এই সম্প্রদায়গুলো হচ্ছে যথাক্রমে আদ, সামুদ, তাসম, জাদিস, আমালিকা, উমাইম, জুরহুম, হাজুর, ওয়ারাব, আবিল, জাসিম, জাহরামাওত প্রভৃতি জাতি। 2. আরবে আরেবা। আরবে আরেবা হচ্ছে ওই সমস্ত গোত্র যারা ইয়াসজুব ইবনে ইয়ারুব ইবনে কাহতানের বংশোদ্ভূত। এদেরকে কাহতানি আরবও বলা হয়। 3. আরবে মুস্তারেবা। আরবে মুস্তারেবা হলো ওই আরব সম্প্রদায় যারা ইসমাইল আলাইহিসসালামের বংশধারা থেকে আগত। এদের আদনানি আরবও বলা হয়। আরবে আরেবা তথা কাহতানি আরবদের প্রকৃত আবাসস্থল ছিল ইয়েমেন রাজ্য। এখানেই তাদের বংশধারা এবং গোত্রসমূহ সাবা ইবনে ইয়াসরুব ইবনে ইয়ারুব ইবনে কাহতান এর বংশধর থেকে বহু শাখা প্রশাখায় বিভক্ত হয়ে পড়ে। এর মধ্যে পরবর্তীকালে 2 গোত্রই অধিক প্রসিদ্ধ লাভ করেছিল। সেগুলো হলো হিমইয়ার ইবনে সাবা ও কাহলান ইবনে সাবা। বনি সাবার আরও 11টি বা 14টি গোত্র ছিল যাদেরকে সাবিউন বলা হতো। সাবা ব্যতীত তাদের আর কোনো গোত্রের অস্তিত্ব নেই। ক. হেমিয়ার ইবনে সাবা। এদের বিখ্যাত শাখার নাম হচ্ছে 1. জাইদুল জমহুর, 2. কুজআ। এর প্রশাখাসমূহ হল বাহরা, বিলি, আল-কাইন, কালব, উজরা ও ওয়াইবারা। 3. সাকাসিক। তারা হলেন জায়েদ ইবনে ওয়ালিয়াহ ইবনে হিমিয়ার এর বংশধর। জায়েদের উপাধি হল সাকাসিক। তারা বনি কাহলানের সামাসিক কিন্দাহর অন্তর্ভুক্ত নয়। 4. জাইদুল জামহুর। এর প্রশাখা হল হিমিয়ারুল আসগার, সাবা আল আসগার, হাজুর ও জুয়াসবা। খ. কাহলান ইবনে সাবা। এদের বিখ্যাত শাখা প্রশাখাগুলোর নাম হচ্ছে হামাদান, আনমার, আহলান, আসআর, তাই, মাজহিজ। মাজহিজ থেকে আনস ও আন্নাক। লাখম। লাখম হতে কিন্দাহ। কিন্দাহ হতে বনি মুআবিয়া, সাকুন ও সাকাসিক। জুজাম, আলিমা, খাওলান, মাআফির, আনমার। আনমার থেকে খাসআম ও বাজিলাহ। বাজিলাহ থেকে আহমাস। আজদ। আজদ থেকে আওস, খাজরাজ, খুজা এবং জাফনাহ বংশধরগণ। এরা পরে সাম্রাজ্যের আশেপাশে সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন এবং আলে গাসসান নামে প্রসিদ্ধি লাভ করেন। অধিকাংশ কাহলানি গোত্র পরে ইয়েমেন রাজ্য পরিত্যাগ করে আরব উপদ্বীপের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। সাধারণভাবে তাদের দেশ ত্যাগের ঘটনা ঘটে সাইলে আরিমের কিছু পূর্বে। ওই সময়ের ঘটনা যখন রোমীয়গণ মিশর ও শামে অনুপ্রবেশ করে ইয়েমেনের অধিবাসীদের ব্যবসা বাণিজ্যের জলপথের উপর একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করে এবং জলপথের যাবতীয় সুযোগ সুবিধারও চিরতরে অবসান ঘটে। এর ফলে কাহলানিদের ব্যবসা বাণিজ্য একদম উজাড় হয়ে যায়। তবে কেউ বলেন সাইলে আরিমের পরে যখন তাদের ক্ষেত খামার ব্যবসা বাণিজ্য এবং সব জীবন উপকরণ নিঃশেষ হয়ে যায় তখন তারা হিজরত করেছিল, যার সাক্ষ্য পবিত্র কোরআনে এসেছে। আল্লাহ তাআলা বলেন, সাবার অধিবাসীদের জন্য তাদের বাসভূমিতে একটা নিদর্শন ছিল, 2টো বাগান, একটা ডানে একটা বামে। তাদেরকে বলেছিলাম, তোমাদের প্রতিপালক প্রদত্ত রিজিক ভোগ করো আর তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো, সুখ শান্তির শহর আর ক্ষমাশীল পালনকর্তার। কিন্তু তারা আল্লাহ হতে মুখ ফিরিয়ে নিল, কাজেই আমি তাদের বিরুদ্ধে পাঠালাম বাঁধ ভাঙা বন্যা।
আর আমি তাদের বাগান দুটিকে পরিবর্তন করে দিলাম এমন দুটি বাগানে, যাতে জন্ম নিত বিস্বাদ ফল, ঝাউ গাছ আর কিছু কুল গাছ। অকৃতজ্ঞতা ভরে তাদের সত্য প্রত্যাখ্যান করার জন্য আমি তাদেরকে এ শাস্তি দিয়েছিলাম। আমি অকৃতজ্ঞদের ছাড়া এমন শাস্তি কাউকেই দিই না। তাদের এবং যেসব জনপদের প্রতি আমি অনুগ্রহ বর্ষণ করেছি সেগুলোর মাঝে অনেক দৃশ্যমান জনপদ স্থাপন করে দিয়েছিলাম এবং এগুলোর মাঝে সমান সমান দূরত্বে সফর মঞ্জিল করে দিয়েছিলাম। আর তাদেরকে বলেছিলাম, তোমরা এসব জনপদে রাতে আর দিনে নিরাপদে ভ্রমণ করো। কিন্তু তারা বলল, হে আমাদের পালনকর্তা, আমাদের সফর মঞ্জিলগুলোর মধ্যে ব্যবধান বাড়িয়ে দাও। তারা নিজেদের প্রতি জুলুম করেছিল। কাজেই আমি তাদেরকে কাহিনী বানিয়ে ছাড়লাম, যে কাহিনী শোনানো হয়, আর তাদেরকে ছিন্ন ভিন্ন করে দিলাম। এতে প্রত্যেক ধৈর্যশীল কৃতজ্ঞ ব্যক্তির জন্য নিদর্শন রয়েছে। সূরা সাবা আয়াত 15-19। হিময়ারি ও কাহলানি গোত্রদ্বয়ের মধ্যে বিরাজমান পারস্পরিক আত্মকলহ ও দ্বন্দ্ব ছিল তাদের অন্যতম প্রধান কারণ, যার ইঙ্গিত বিভিন্ন সূত্র থেকে পাওয়া যায়। এসব সূত্র থেকে যে তথ্য পাওয়া যায় তাতে দেখা যায় যে আত্মকলহের কারণে জীবনযাত্রার বিভিন্ন ক্ষেত্রে নানাবিধ জটিল সমস্যার উদ্ভব হওয়ায় কাহলানি গোত্রসমূহ স্বদেশ ভূমির মায়া ত্যাগ করতে বাধ্য হয়। কিন্তু হিময়ারি গোত্রসমূহ স্বস্থানে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত থাকে। যে সমস্ত কাহলানি গোত্র স্বদেশের মায়া মমতা কাটিয়ে অন্যত্রে গমন করে তাদের 4 ভাগে ভাগ করা যায়। 1. আজদ। এরা তাদের সর্দার ইমরান ইবনে আমর মুজাইকিয়ার পরামর্শানুক্রমে দেশ ত্যাগ করেন। প্রথমে এরা ইয়েমেনের এক স্থান থেকে অন্য স্থানে গমন করতে থাকেন। তাদের এক স্থান থেকে অন্য স্থানে যাত্রার প্রাককালে নিরাপত্তার ব্যাপারে সুনিশ্চিত হওয়ার জন্য অগ্রভাগে অনুসন্ধানী প্রহরী দল প্রেরণ করতেন। এভাবে পথ পরিক্রমা করতে করতে তারা অবশেষে উত্তর ও পূর্বমুখে আগানোর এক পর্যায়ে বহু শাখা প্রশাখায় বিভক্ত হয়ে পড়েন এবং এখানে সেখানে পরিভ্রমণ করতে করতে বিভিন্ন স্থানে স্থায়ীভাবে বসবাসের ব্যবস্থা করে নেন। তাদের এ দেশান্তর এবং বসতি স্থাপন সংক্রান্ত বিবরণ নিম্নে আলোচনা করা হলো। ইমরান ইবনে আমর, তিনি ওমানে গমন করেন এবং তার গোত্র সেখানেই বসবাস করেন। তারা হলেন আজদে ওমান। নাসর ইবনে আজদ। বনি নাসর ইবনে আজদ তুহামায় বসতি স্থাপন করেন। এরা হলেন আজদে সানুয়া। সালাবাহ ইবনে আমর। এ ব্যক্তি প্রথমে হিজাজ অভিমুখে রওনা হয়ে সালাবিয়া এবং জিকার নামক স্থানের মাঝখানে বসতি স্থাপন করেন এবং সেখানেই বসবাস করেন। যখন তার সন্তান সন্ততি বয়ঃপ্রাপ্ত হন এবং বংশধরগণ শক্তিশালী হয়ে ওঠেন, তখন মদিনা অভিমুখে রওনা হয়ে মদিনাকেই বসবাসের জন্য উপযুক্ত স্থান মনে করে সেখানেই বসতি স্থাপন করেন। ওই সালাবার বংশধারা থেকেই উদ্ভব হয়েছিল আওস এবং খাজরাজ গোত্রের তথা মদিনার আনসারদের। হারেস ইবনে আমর তথা খুজাআ এবং তার সন্তানাদি। এরা হিজাজ ভূমির বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েন। অবশেষে মাররুজ জাহরান নামক স্থানে শিবির স্থাপন করে বসবাস করতে থাকেন। অতঃপর হারাম শরীফের উপর প্রবল আক্রমণ পরিচালনা করে বনু জুহরুমকে সেখান থেকে বহিষ্কার করেন এবং নিজেরা মক্কায় স্থায়ী বসতি স্থাপন করে বসবাস করতে থাকেন। জাফনা ইবনে আমর। এ ব্যক্তি সিরিয়ায় অবস্থান করে সেখানে বসতি স্থাপন করেন এবং সন্তানাদি সহ বসবাস করতে থাকেন। তিনি ছিলেন গাসসানি শাসকদের প্রখ্যাত পূর্বপুরুষ। সিরিয়ায় যাওয়ার আগে হিজাজে গাসসান নামক জলাশয়ের ধারে তারা কিছুদিন বসবাস করেছিলেন। তাই তাদের বংশধারাকে
গাসসানি বংশ বলা হতো। কিছু ছোট ছোট গোত্র হিজাজ ও শামে হিজরত করে ওই সমস্ত গোত্রের সঙ্গে মিলিত হয়, যেমন কাব ইবনে আমর, হারিস ইবনে আমর ও আউফ ইবনে আমর। 2. লাখম ও জুজাম গোত্র। লাখমের বংশধরদের মধ্যে নাসর ইবনে রাবিয়া নামক এক ব্যক্তি ছিলেন, যিনি হীরার মুনাজিরা বংশের শাসকদের অত্যন্ত প্রভাবশালী পূর্বপুরুষ ছিলেন। 3. বনু তাই গোত্র। এ গোত্র বনু আজদ, যাদের আলে মানবের বলা হতো, দেশ ত্যাগের পর উত্তর দিকে রওনা হয়ে আজা ও সালামা পাহাড়দ্বয়ের মাঝখানে স্থায়ীভাবে বসবাস করতে থাকেন। তাই গোত্রের নাম অনুসারে পাহাড় দুটি বনু তাই গোত্রের নামে পরিচিতি লাভ করে। 4. কিন্দা গোত্র। এ গোত্রের লোকেরা প্রথমে বাহরাইনে শিবির স্থাপন করেন, কিন্তু সেখানে অনুরূপ পরিবেশ ও সুযোগ সুবিধা না পাওয়ায় বাধ্য হয়ে হাজরামাওয়াত অভিমুখে যাত্রা করেন, কিন্তু সেখানেও তেমন কোনো সুযোগ সুবিধার ব্যবস্থা করতে না পারায় অবশেষে নাজদ অঞ্চলে গিয়ে বসতি করে তোলেন। সেখানে তারা একটি অত্যন্ত জাঁকজমকপূর্ণ বিশাল রাষ্ট্রের গোড়াপত্তন করেন, কিন্তু সে রাষ্ট্র বেশি দিন স্থায়ী হয়নি। অল্পকালের মধ্যেই তার অস্তিত্ব চিরতরে বিলুপ্ত হয়ে যায়। কাহলান ব্যতীত হিমারিয়েরও অনুরূপ একটি কুজা গোত্র রয়েছে। অবশ্য যারা ইয়েমেন হতে বসত ভিটা ত্যাগ করে ইরাক সীমান্তে বসতি স্থাপন করেন, তাদের হিমারি হওয়ার ব্যাপারে কিছুটা মতভেদ রয়েছে। এদের কিছু গোত্র সিরিয়ার উচ্চভূমি ও উত্তর হিজাজে বসতি স্থাপন করল। আরবে মুস্তারেবা। এদের প্রধান পূর্বপুরুষ ছিলেন সাইয়েদেনা হজরত ইব্রাহিম আলাইসাল্লাম। তিনি মূলত ইরাকের উর শহরের অধিবাসী ছিলেন। এই শহরটি ফোরাত ও ইউফ্রেটিস নদীর তীরে কুফার সন্নিকটে অবস্থিত। শহরটির ভূগর্ভ খননের সময় যে সমস্ত শিলালিপি, পুঁথি, পুস্তক ও দলিলাদি উদ্ধার করা হয়েছে, তার মাধ্যমে এ শহরের সম্পর্কে নানা মূল্যবান ও গুরুত্বপূর্ণ তথ্যাদি প্রকাশিত হয়েছে। এসবের মাধ্যমে ইব্রাহিম আলাইসাল্লাম তার ঊর্ধ্বতম বংশধরগণ এবং তথাকার বাসিন্দাদের ধর্মীয়, সামাজিক আচার অনুষ্ঠান এবং অবস্থা সম্পর্কে বহু নতুন নতুন তথ্যাদি উদ্ঘাটিত হয় এবং এর ফলে এক নবদিগন্ত উন্মোচিত হয়েছে। এ সঙ্গে আমরাও আরও বিলক্ষণ অবগত হয়েছি যে ইব্রাহিম আলাইসাল্লাম এই স্থান থেকে আবার ফিলিস্তিনে গিয়ে উপনীত হন এবং সে দেশকেই তার নবুয়াতি কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে খালিলুল্লাহ উপাধিতে ভূষিত করে তার ওপর রেসালাতের যে সুমহান দায়িত্ব ও কর্তব্য অর্পণ করেছিলেন, সেখান থেকেই দেশের অভ্যন্তরভাগে এবং বহির্বিশ্বে এর ব্যাপক প্রচার প্রসারের জন্য তিনি সর্বতোভাবে আত্মনিয়োগ করেছিলেন। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম দ্বীনের তাবলীগের জন্য মিশর ভূমিতে গিয়ে উপনীত হন। তার সঙ্গে তার স্ত্রী সারাও ছিলেন। মিশরের তৎকালীন রাজা তার মন্ত্রীর মুখে সারার অপরিসীম রূপের কথা শুনে তার প্রতি আকৃষ্ট হন এবং অসৎ উদ্দেশ্য চরিতার্থে তার দিকে অগ্রসর হন। এদিকে একরাশ ঘৃণা আর ক্ষোভে আবেগাকুল চিত্তে আল্লাহ তাআলার নিকটে প্রার্থনা জানালে তৎক্ষণাৎ তিনি তা কবুল করে নেন এবং এর ফলশ্রুতি হিসেবে রাজা বেকারগ্রস্ত হয়ে হাত পা ছোড়াছুড়ি করতে থাকেন। অদৃশ্য শক্তিতে শেষ পর্যন্ত তিনি একদম নাজেহাল হতে থাকেন। তার এই ঘৃণ ও জঘন্য অসৎ উদ্দেশ্যের ভয়াবহ পরিণতিতে তিনি একেবারে হকচকিত ও বিস্ময়ভূষিত হয়ে পড়েন। এভাবে অত্যন্ত মর্মান্তিক অবস্থার মধ্যে দিয়ে তিনি অনুধাবন করেন যে সারা কোনো সাধারণ নারী নন, বরং তিনি হচ্ছেন আল্লাহ তাআলার উত্তম শ্রেণীভুক্ত এক মহিয়সী নারী। সারার এ ব্যক্তিবিশিষ্টতায় তিনি এতই মুগ্ধ এবং অভিভূত হয়ে পড়েন যে হাজেরাকে সারার খেদমতে সর্বতভাবে নিয়োজিত করে দেন। হাজেরার সেবা, যত্ন ও গুণ গরিমায় মুগ্ধ হয়ে তিনি তার স্বামী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের জন্য হাজেরাকে হেবা করে দেন। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম সারা এবং হাজেরাকে সঙ্গে নিয়ে নিজ বাসস্থান ফিলিস্তিন ভূমিতে প্রত্যাবর্তন করেন।
অতঃপর আল্লাহ তাআলা হাজেরার গর্ভে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পরম সৌভাগ্যের এক পুত্র সন্তান দান করেন। হাজেরার গর্ভে ইব্রাহিম আলাইহিস সালামের ঔরসজাত সন্তান ভূমিষ্ঠ হওয়ায় সারাহ কিছুটা বিব্রত বোধ করতে থাকলেন এবং নবজাতক সহ হাজেরাকে নির্বাসনে পাঠানোর জন্য উপর্যুপরি চাপ সৃষ্টি করে চললেন। ফলে তিনি হাজেরা ও নবজাতক পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে হিজাজ ভূমিতে এসে উপনীত হলেন। অতঃপর বায়তুল্লাহ শরীফের সন্নিকটে অনাবাদী ও শস্যহীন উপত্যকায় পরিত্যক্ত অবস্থায় তাদের রেখে দিলেন। ওই সময় বর্তমান আকারে বায়তুল্লাহ শরীফের কোনো অস্তিত্বই ছিল না। বর্তমানে যে স্থানে বায়তুল্লাহ শরীফ অবস্থিত, সে সময় স্থানটি আকারে ছিল একটি উঁচু টিলার মতো। কোনো সময় প্লাবনের সৃষ্টি হয়ে ডান কিংবা বাম দিক দিয়ে সেই প্লাবনের ধারা বয়ে চলে যেত। সেই সময় জমজম কূপের পাশে মসজিদুল হারামের উপরিভাগে বিরাট আকারের একটি বৃক্ষ ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম, স্ত্রী হাজেরা এবং শিশুপুত্র ইসমাইল আলাইহিস সালামকে সেই বৃক্ষের নিচে রেখে গেলেন। সে সময় এই স্থানে না ছিল কোনো জলাশয়, না পানির কোনো উৎস, ছিল না কোনো লোকালয় বা মানব বসতি। একটি পাত্রে কিছু খেজুর এবং একটি ছোট্ট মশকে কিছু পানি রেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবার পাড়ি জমালেন সেই ফিলিস্তিন ভূমিতে। কিন্তু দিন কয়েকের মধ্যেই ফুরিয়ে গেল খেজুর, ফুরিয়ে গেল পানীয়। কঠিন সন্নিকটে নিপতিত হলেন হাজেরা এবং শিশুপুত্র ইসমাইল আলাইহিস সালাম। তবে এই ভয়াবহ সন্নিকটের সমাধান হয়ে গেল আল্লাহ তাআলার অসীম মেহেরবানিতে অলৌকিক পন্থায়। সৃষ্টি হলো আবে হায়াত জমজমের ধারা। ওই একই ধারায় সংগৃহীত হলো দীর্ঘ সময়ের জন্য প্রয়োজনীয় খাদ্য ও পণ্য সামগ্রী। কিছুকাল পর ইয়েমেন থেকে এক গোত্রের লোকজনেরা সেখানে আগমন করেন। ইসলামের ইতিহাসে এ গোত্রকে জুরহুম সানি বা দ্বিতীয় জুরহুম বলা হয়ে থাকে। এ গোত্র ইসমাইল আলাইহিস সালামের মাতার নিকট অনুমতি নিয়ে মক্কা ভূমিতে অবস্থান করতে থাকেন। এ কথাও বলা হয়ে থাকে যে প্রথম অবস্থায় এ গোত্র মক্কার আশেপাশে পর্বতময় উন্মুক্ত প্রান্তরে বসতি স্থাপন করেছিলেন। সহিহ বুখারীতে স্পষ্টভাবে এতটুকু উল্লেখ আছে যে মক্কা শরীফে বসবাসের উদ্দেশ্যে তারা আগমন করেছিলেন হযরত ইসমাইল আলাইহিস সালামের আগমনের পর, কিন্তু তার যৌবনে পদার্পণের পূর্বে। অবশ্য তার বহু পূর্ব থেকেই তারা সেই পর্বত পরিবেষ্টিত প্রান্তর দিয়ে যাতায়াত করতেন। পরিত্যক্ত স্ত্রী পুত্রের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সময় সময় মক্কা ভূমিতে আগমন করতেন, কিন্তু তিনি কতবার মক্কার পূর্ণ ভূমিতে আগমন করেছিলেন তার সঠিক কোনো বিবরণ বা হাদিস খুঁজে পাওয়া যায়নি। তবে ইতিহাসবিদদের অভিমত হচ্ছে তিনি 4 বার মক্কায় আগমন করেছিলেন। তার এই 4 দফা আগমনের বিবরণ নিম্নে প্রদান করা হলো। 1. কুরআন মাজিদে বর্ণিত হয়েছে যে আল্লাহ তাআলা স্বপ্নযোগে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে দেখলেন যে তিনি আপন পুত্র ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করছেন। প্রকৃতপক্ষে এই স্বপ্ন ছিল আল্লাহ তাআলার একটি নির্দেশ এবং পিতা পুত্র উভয়েই একাগ্রচিত্তে সেই নির্দেশ পালনের জন্য প্রস্তুত হয়ে গেলেন। পিতা যখন পুত্রকে কুরবানি করার উদ্দেশ্যে কপাল দেশ মাটিতে মিশিয়ে উপুড় করে শুইয়ে দিলেন, তখন আল্লাহ তাআলার বাণী ঘোষিত হলো, হে ইব্রাহিম, তোমার স্বপ্নকে তুমি সর্বতভাবে সত্যে পরিণত করেছ। অবশ্যই আমি সৎ কর্মশীলগণকে এভাবেই পুরস্কৃত করে থাকি। নিশ্চিত রূপে এ ঘটনা ছিল আল্লাহ তাআলার তরফ থেকে এক মহা অগ্নি পরীক্ষা এবং আল্লাহ তাআলা বিনিময়ে তাদেরকে স্বীয় মনোনীত একটি বড় রকমের প্রাণী দান করেছিলেন। সূরা সাফফাত আয়াত 103 থেকে 107। বাইবেলে উল্লেখ রয়েছে যে হযরত ইসমাইল আলাইহিস সালাম ইসহাক আলাইহিস সালামের চেয়ে 13 বছরের বয়োজ্যেষ্ঠ ছিলেন এবং কুরআন মাজিদের হিসাব অনুযায়ী এই ঘটনা ইসহাক আলাইহিস সালামের পূর্বে সংঘটিত হয়েছিল, কারণ ইসমাইল আলাইহিস সালামের বিস্তারিত বর্ণনার পর ইসহাক আলাইহিস সালামের জন্ম প্রসঙ্গে সুসংবাদ দেওয়া হয়েছে। এই ঘটনা থেকে এটা সাব্যস্ত হয় যে ইসমাইল আলাইহিস সালামের যৌবনে উপনীত হওয়ার আগে কমপক্ষে একবার ইব্রাহিম আলাইহিস সালাম মক্কায় আগমন করেছিলেন।
অবশিষ্ট 3 সফরের বিবরণ সহিহ বুখারীতে এক দীর্ঘ বর্ণনার মধ্যে পাওয়া যায়, যা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে সরাসরি বর্ণিত হয়েছে। তার সংক্ষিপ্ত সার হচ্ছে নিম্নরূপ। 2. হজরত ইসমাইল আলাইহিস সালাম যখন যৌবনে পদার্পণ করলেন, তখন জুরহুম গোত্রের লোকজনেদের নিকট থেকে আরবি ভাষা উত্তম রূপে শিক্ষা করেন এবং সব দিক দিয়েই সংশ্লিষ্ট সকলের শুভদৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হন। তারপর কিছু সময়ের মধ্যেই এ গোত্রের এক নারীর সঙ্গে তিনি বিয়ে বন্ধনে আবদ্ধ হন। এমন এক অবস্থার মধ্যে দিয়ে যখন সময় অতিবাহিত হয়ে যাচ্ছিল, তখন নয়নমণি ইসমাইল আলাইহিস সালামকে শোক সাগরে ভাসিয়ে মা হাজেরা মৃত্যুবরণ করেন। এদিকে পরিত্যক্ত পরিবারের কথা স্মৃতিপটে উদিত হলে ইব্রাহিম আলাইহিস সালাম পুনরায় মক্কা অভিমুখে যাত্রা শুরু করেন। সহধর্মিণী হাজেরা তখন পরকালবাসিনী। তিনি প্রথমে গিয়ে উপস্থিত হলেন ইসমাইল আলাইহিস সালামের গৃহে, কিন্তু তার অনুপস্থিতির কারণে পিতা পুত্রের মধ্যে সাক্ষাৎ হলো না। সাক্ষাৎ কথাবার্তা হলো পুত্রবধূর সঙ্গে। তিনি তাকে সাংসারিক অবস্থা জিজ্ঞেস করলে পুত্রবধূ সাংসারিক অসচ্ছলতার অভিযোগ অনুযোগ পেশ করেন। তখন তিনি কথা বলে উপদেশ প্রদান করেন যে ইসমাইল আলাইহিস সালামের আগমনের পর যেন এ দরজার চৌকাঠ পরিবর্তন করে নেয়। পিতার উপদেশের তাৎপর্য উপলব্ধি করে ইসমাইল আলাইহিস সালাম তার স্ত্রীকে তালাক দিয়ে দ্বিতীয় এক নারীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এ নারী ছিলেন জুরহুম গোত্রের মুজাজ ইবনে আমরের কন্যা। 3. হজরত ইসমাইল আলাইহিস সালামের দ্বিতীয়বার বিয়ের পর হজরত ইব্রাহিম আলাইহিস সালাম পুনরায় মক্কায় গমন করেন, কিন্তু এবারও পুত্রের সঙ্গে সাক্ষাৎ হলো না। পুত্রবধূর নিকট কুশলাদি অবগত হতে চাইলে তিনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেন। এতে সন্তুষ্ট হয়ে ইব্রাহিম আলাইহিস সালাম দরজার চৌকাঠ স্থায়ী রাখার পরামর্শ দেন এবং পুনরায় ফিলিস্তিন অভিমুখে যাত্রা শুরু করেন। 4. তারপর ইব্রাহিম আলাইহিস সালাম আবার মক্কায় আগমন করেন। তখন ইসমাইল আলাইহিস সালাম জমজম কূপের নিকট বৃক্ষের নিচে তীর তৈরি করছিলেন। এমতো অবস্থায় হঠাৎ পিতাকে দেখতে পেয়ে তিনি যুগপৎ আবেগ আনন্দের অতিশয্যে একেবারে লাফ দিয়ে উঠলেন এবং পিতা ও পুত্র উভয়কে কোলাকুলি ও আলিঙ্গনের অবস্থায় বেশ কিছু সময় অতিবাহিত করলেন। এ সাক্ষাৎ এক দীর্ঘ সময় পর সংঘটিত হয়েছিল যে সন্তান বৎসল কমল হৃদয় ও কল্যাণময়ী পিতা এবং পিতৃবৎসল ও অনুগত পুত্রের নিকট তা ছিল অত্যন্ত আবেগময় ও মর্মস্পর্শী। এ সময় পিতা পুত্র উভয় মিলে কাবা গৃহ নির্মাণ করেছিলেন। এ কাবা গৃহের নির্মাণ কাজ পরিসমাপ্তির পর সেখানে পবিত্র হজ পালনের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বিশ্ব মুসলিম গোষ্ঠীকে আহ্বান জানালেন। আল্লাহ তাআলা মুজাজ এর কন্যার গর্ভে ইসমাইল আলাইহিস সালামের 12 জন অথবা 9 জন সুসন্তান দান করেন। তাদের নাম হচ্ছে যথাক্রমে নাবিদ বা নাবায়ুদ, কাইদার, আবদাইল, মিবসাব, মিসমা, দুমা, সিমা, আহাদ, তাইমা, ইয়াতুর, নাফিস, কাইদুমান। ইসমাইল আলাইহিস সালামের 12 পুত্রের মাধ্যমে 12টি গোত্রের সূত্রপাত হয় এবং সবাই মক্কা নগরীতে বসতি স্থাপন করেন। অধিকাংশ ক্ষেত্রেই তাদের জীবনযাত্রা ছিল ইয়েমেন, মিশর, সিরিয়া প্রভৃতি দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্যের উপর নির্ভরশীল। জনসংখ্যা বৃদ্ধির ফলে এই গোত্রগুলো ক্রমান্বয়ে আরব উপদ্বীপের অত্যন্ত প্রিয় এবং মনোনীত এক মহাপুরুষের রক্তধারা থেকে এসব গোত্রের সৃষ্টি হলেও অধিকাংশ ক্ষেত্রেই তারা কিন্তু কালচক্রের আবর্তনে সৃষ্ট যবনিকার অন্তরালেই অখ্যাত অবস্থায় থেকে যান। শুধুমাত্র নাবিদ এবং কাইদারের বংশধরগণই কালচক্রের আবর্তনে সৃষ্ট গাঢ় তিমির জাল থেকে নিজেদের মুক্ত রাখতে সক্ষম হন। কালক্রমে উত্তর হিজাজে নাবিতীদের সাহিত্য ও শিল্প সংস্কৃতির যথেষ্ট উৎকর্ষ সাধিত হয়। শুধু তাই নয়,
তারা একক শক্তিশালী জাতি এবং বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে সক্ষম হন। আশেপাশের জনগোষ্ঠীগুলোকে তাদের অধীনস্থ করে নিয়ে তাদের কাছ থেকে নিয়মিত ট্যাক্স ও কর আদায় করতে থাকেন। এদের রাজধানী ছিল বাতরা। এদের সঙ্গে প্রতিযোগিতা কিংবা প্রতিদ্বন্দ্বিতা করার মতো সাহস কিংবা শক্তি আশেপাশের কারো ছিল না। অতঃপর কালচক্রের আবর্তনে রুমিদের অভ্যুদয় ঘটে। বিভিন্ন ক্ষেত্রে তারা এতই উন্নতি সাধন এবং এত বেশি শক্তি সঞ্চয় করে যে তখন নাবিকদের শক্তি সামর্থ্য এবং শৌর্যবীর্যের কথা রূপকথার মতো কল্পকাহিনীতে পর্যবসিত হয়ে যায়। অনেক ইতিহাসবিদ স্বীয় গবেষণা, আলোচনা ও গভীর অনুসন্ধানের পর একথা প্রমাণ করেছেন যে গাসসান বংশধর এবং মদিনার আনসার তথা আওস ও খাজরাজ গোত্রের কেউই কাহতানি আরবদের অন্তর্ভুক্ত ছিলেন না, বরং এই অঞ্চলের মধ্যেই নাবিদ ইবনে ইসমাইল আলাইহিসসালামের বংশধরদের যারা অবশিষ্ট ছিলেন কেবল তাদেরই অবস্থান আরব ভূমিতে ছিল। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির মতের দিকে আকৃষ্ট হয়ে তার সহিহ বুখারীতে অধ্যায় রচনা করেছেন ইয়েমেনিদের সঙ্গে ইসমাইল আলাইহিসসালামের সম্পর্ক। এ সম্পর্কে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বেশ কিছু হাদিস দ্বারা প্রমাণ দিয়েছেন। হাফেজ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি কাহতানিদের নাবিদ ইবনে ইসমাইল আলাইহিসসালামের বংশধর হওয়ার মতটিকেই প্রাধান্য দিয়েছেন। মক্কা নগরীর পুণ্যভূমিতেই কায়দার ইবনে ইসমাইল আলাইহিসসালামের বংশবৃদ্ধি হয় এবং কালক্রমে তারা সেখানে প্রগতির স্বর্ণশিখরে আরোহণ করেন। অতঃপর কালচক্রের আবর্তনে একসময় তারা অখ্যাত হয়ে পড়েন। অতঃপর সেই স্থানে আদনান এবং তার সন্তান আমাদের অভ্যুদয় ঘটে। আদনানি আরবদের বংশ পরম্পরা সূত্রে বিশুদ্ধভাবে তাদের থেকেই সংরক্ষিত রয়েছে। আদনান হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ তালিকায় 21তম পূর্বপুরুষ। কোনো বর্ণনায় রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নিজ বংশ তালিকা বর্ণনা করতেন তখন আদনান পর্যন্ত গিয়ে হঠাৎ স্তব্ধ হয়ে যেতেন, আর একটুকুও অগ্রসর হতেন না। তিনি বলতেন যে বংশাবলী সম্পর্কে বিশেষজ্ঞরা ভুল করেছেন, কিন্তু আলেমদের মধ্যে এক দলের অভিমত হচ্ছে আদনান হতে আরও উপরে বংশ পরম্পরার সূত্র বর্ণনা করা যেতে পারে। তারা এই বর্ণনাকে দুর্বল বলে আখ্যায়িত করেছেন। বংশধারার এ অংশটিতে ইতিহাসবিদদের যথেষ্ট মতপার্থক্য বিদ্যমান। সব বক্তব্য সমন্বয় অসম্ভব। তবে আল্লামা সুলাইমান মনসুরপুরি রহমতুল্লাহ আলাইহি, ইবনে সাআদ ও ইমাম তাবারি এবং মাসউদি রহমতুল্লাহ আলাইহির মত প্রাধান্য দেন। তার অনুসন্ধান অনুযায়ী আদনান এবং হজরত ইব্রাহিম আলাইহিসসালামের মধ্যবর্তী স্থানে 40 জন পুরুষের ব্যবধান বিদ্যমান রয়েছে। মাআদ এর সন্তান নাজার সম্পর্কে বলা হয়েছে যে তিনি ছাড়া মাআদদের অন্য কোনো সন্তান ছিল না, কিন্তু এ নাজার থেকেই আবার কয়েকটি পরিবার অস্তিত্ব লাভ করেছে। প্রকৃতপক্ষে নাজারের ছিল 4টি সন্তান এবং প্রত্যেক সন্তান থেকেই একটি করে গোত্রের গোড়াপত্তন হয়েছিল। নাজারের এ 4 সন্তানের নাম ছিল যথাক্রমে ইয়াদ, আনমার, রাবিয়া এবং মুজার। এদের মধ্যে রাবিয়া এবং মুজার গোত্রের শাখা প্রশাখা ব্যাপকভাবে বিস্তৃতি লাভ করে। অতএব রাবিয়া হতে আসাদ ও জুবাইয়া, আসাদ হতে আনজাহ ও জাদিলা হতে অনেক প্রসিদ্ধ গোত্র যেমন আব্দুল কায়েস, নামির, বনি ওয়াইল গোত্রের উৎপত্তি। বকর তাগলিব বিন ওয়াইলের অন্তর্ভুক্ত। বিন বকর হতে বিন কায়স বিন সাইবান, বনি হানিফা সহ অন্যান্য গোত্র অস্তিত্ব লাভ করে। আর বনি আনজা হতে বর্তমান সৌদি আরবের রাজ পরিবার আলে সৌদ এর উদ্ভব। মুজাজের বংশধররা দুটি বড় বড় গোত্রে বিভক্ত ছিল। সে গোত্র দুটি হলো: 1 কায়স আইলান ইবনে মুজার, 2 ইলিয়াস ইবনে মুজার। কায়স আইলান হতে বনি সুলাইম, বনি আওয়াজিন, বনি সাকিফ, বনি সাআদ,
ও বনি গাতফান। গাতফান থেকে আবজ, জুবিয়ান, আসজা এবং আসার গোত্রসমূহের সূত্রপাত হয়। ইলিয়াস ইবনে মুজার হতে তামিম ইবনে মুররা, হুজাইল ইবনে জুদরিকা, বনি আসাদ ইবনে খুজিয়া এবং কিনানা ইবনে খোজাইমা গোত্রসমূহের উদ্ভব হয়। অতঃপর কিনানা হতে কুরাইশ গোত্রের উদ্ভব হয়। এই গোত্রটি ফিহর ইবনে মালিক ইবনে নাজার ইবনে কিনানা এর সন্তানাদি। পরবর্তী সময়ে কুরাইশ গোত্র বিভিন্ন শাখায় বিভক্ত হয়েছে। এর মধ্যে মাশহুর শাখাগুলোর নাম হচ্ছে জুমা, সাহম, আদি, মাকচুম, তাইম, জোরাহ এবং কুসাই ইবনে কিলাব এর বংশধরগণ, তথা আবদুদ্দার ইবনে কুসাই, আসাদ ইবনে আব্দুল উজ্জা এবং আব্দে মানাফ। এই তিন গোত্রই ছিল কুসাইর সন্তান। এদের মধ্যে আব্দে মানাফের ছিল 4 পুত্র। এদের থেকে সৃষ্টি হয় 4টি গোত্রের, তথা আব্দে শামস, নওফাল, মুত্তালেব এবং হাসিম। এই হাসিম গোত্র থেকেই আল্লাহ তাআলা আমাদের প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী ও রসুল রূপে মনোনীত করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানাদির মধ্য থেকে হযরত ইসমাইল আলাইহিস সালামকে, হযরত ইসমাইল আলাইহিস সালামের সন্তান সন্ততির মধ্য থেকে কিনানাকে মনোনীত করেন। কিনানার বংশধারার মধ্য থেকে কুরাইশকে এবং কুরাইশ থেকে বনি হাসিমকে এবং বনি হাসিম থেকে আমাকে মনোনীত করেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেন এবং আমাকে সর্বোত্তম দলভুক্ত করেন। অতঃপর গোত্রসমূহ নির্বাচন করা হয় এবং এক্ষেত্রে আমাকে সর্বোত্তম গোত্রের মধ্যে শামিল করা হয়। অতঃপর পারিবারিক মর্যাদার প্রতি লক্ষ্য করা হয় এবং এক্ষেত্রেও আমাকে অত্যন্ত মর্যাদাশীল পরিবারের অন্তর্ভুক্ত করা হয়। অতএব আমি আমার ব্যক্তিসত্তায় যেমন উত্তম, বংশমর্যাদার ব্যাপারেও তেমনি সবচেয়ে উত্তম। আদনানের বংশধরগণ যখন অধিক সংখ্যায় বৃদ্ধি পেতে লাগলেন, তখন জীবিকার অন্বেষণে আরব ভূখণ্ডের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েন। এ প্রেক্ষিতে আব্দুল কায়স গোত্র, বকর ইবনে ওয়াইলের কয়েকটি শাখা এবং বনি তামিমের বংশধরগণ বাহরাইন অভিমুখে যাত্রা করেন এবং সেখানে বসতি স্থাপন করে বসবাস করতে থাকেন। আবু হানিফা ইবনে সাবা ইবনে আলী ইবনে বকর গোত্র ইয়ামামা অভিমুখে গমন করেন এবং তার কেন্দ্রস্থল হুজর নামক স্থানে বসতি স্থাপন করেন। বকর ইবনে ওয়াইল গোত্রের অবশিষ্ট শাখাসমূহ ইয়ামামা থেকে বাহরাইন, সাইফে কাজেমা, সাওয়াদে ইরাক, আবদুল্লাহ এবং হিদ প্রভৃতি অঞ্চলে বসতি স্থাপন করেন। বনু তাগলিব গোত্র ফোরাত উপদ্বীপ অঞ্চলে বসতি স্থাপন করে বসবাস করতে থাকেন। অবশ্য তাদের কোনো শাখা বনি বকরের সঙ্গে বসবাস করতে থাকেন। এদিকে বনি তামিম গোত্রের বসরার প্রত্যন্ত অঞ্চলে বসবাসের জন্য উপযুক্ত ভূমি হিসেবে মনোনীত করেন। বনি সুলাইম গোত্র মদিনার নিকটবর্তী স্থানে বসতি স্থাপন করেন। তাদের আবাসস্থল ছিল ওয়াদিউল কুরা হতে শুরু করে খাইবার এবং মদিনার পূর্ব দিক দিয়ে অগ্রসর হয়ে হাররায়ে বনি সুলাইমের সঙ্গে মিলিত 2 পাহাড় পর্যন্ত বিস্তৃত। বনি আসাদ তার বসতি স্থাপন করেন তাইমার পূর্বে ও কুফার পশ্চিমে। ওদের ওই তাইমার মধ্যভাগে বনি তাই গোত্রের এক বহতার পরিবারের আবাস ছিল। বনি আসাদের কর্ষিত ভূমি এবং কুফার মধ্যেকার পথের দূরত্ব ছিল 5 দিনের ব্যবধান। বনি জুবাইন গোত্র বসতি স্থাপন করেন তাইমার নিকটে হাওরানের আশেপাশে। বনি কিনানা গোত্রের লোকজন থেকে জানা যায়। এদের মধ্যে থেকে কুরাইশরা বসতি স্থাপন করেন মক্কায় এবং তার পার্শ্ববর্তী অঞ্চলসমূহে। এসব লোক ছিলেন বিচ্ছিন্ন ধ্যান ধারণার অধিকারী। তাদের মধ্যে কোনো নিয়ম শৃঙ্খলা ছিল না। এভাবেই তাদের জীবনধারা চলে আসছিল।
অতঃপর কুসাই ইবনে কিলাব নামক এক ব্যক্তি তাদের নেতৃত্ব গ্রহণ করেন এবং সঠিক পরিচালনা দানের মাধ্যমে তাদেরকে পরিচালিত অর্থে মর্যাদা ও সম্মানের আসনে উন্নীত করেন এবং ঐশ্বর্যশালী ও বিজয়ী করেন। জাহিলি যুগে আরবদের রাজনৈতিক অবস্থা। জাহিলি যুগে আরবদের সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক অবস্থা ছিল অত্যন্ত শোচনীয়। অত্যাচার, অজানতা ও কুসংস্কারের হিংস্র থাবায় বিশ্ব বিবেক ছিল ক্ষতবিক্ষত। জাহিলি যুগের লোকেরা মদপান ও জুয়া খেলায় সময় অতিবাহিত করত। যারা মদপান ও জুয়া খেলা হতে বিরত থাকত তাদেরকে কৃপণ ও ছোটলোক বলে আখ্যায়িত করা হতো। গরিবরা টাকা কর্জ নিলে ধনী আরবরা উচ্চ হারে সুদ গ্রহণ করত। ঋণদাতা ঋণ গ্রহীতার সম্পত্তি, এমনকি তার স্ত্রী সন্তানাদিও জবরদখল করত। জাহিলি যুগে নারীদের কোনো মর্যাদা ছিল না। নারী ছিল পুরুষের ভোগের সামগ্রী। সম্পদে তাদের কোনো অধিকার ছিল না। কন্যা সন্তান জন্মগ্রহণকে তারা দুর্ভাগ্য বলে মনে করত, তাই কন্যা সন্তানকে তারা জীবিত কবর দিত। সামাজিক বা মানসিক কোনো মূল্য নারীদের ছিল না। তাদের লোহার শিকলে বেঁধে বাজারে বিক্রি করা হতো। সে যুগে ব্যভিচার, লুটতারাজ ও নারী হরণ প্রভৃতি সামাজিক অপরাধী প্রায় ঘটত। তাদের মাঝে বংশগত কৌলীন্য প্রথা ছিল। ঐতিহাসিক খোদারক্ত বলেন, সরলতা, উদারতা আর আতিথেয়তায় আরব সমাজ ছিল প্রশংসনীয়। ইসলাম পূর্ব যুগের আরবের অবস্থা আলোচনা প্রসঙ্গে আরবের প্রশাসনিক অবস্থা, সরদারি এবং ধর্মীয় আদর্শ সম্পর্কে সংক্ষিপ্ত চিত্র তুলে ধরা হচ্ছে। এতে ইসলামের আবির্ভাবে আরবের অবস্থা সহজে বোঝা যাবে। জাজিরাতুল আরবে যে সময় ইসলামের আলো ছড়িয়ে পড়েছিল তখন সেখানে দু ধরনের শাসন ব্যবস্থা প্রবর্তিত ছিল। প্রথমত মুকুটধারী বাদশাহ, এরাও আবার সম্পূর্ণ স্বাধীন ছিল না। দ্বিতীয়ত ছিল গোত্রীয় নেতা, এরা মুকুটধারী রাজাদের মতোই ক্ষমতা প্রয়োগ করত, তবে এরা বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ছিল স্বাধীন। প্রকৃত রাজা ছিল ইয়েমেনের রাজা, সিরিয়ার গাসসান বংশের রাজারা, ইরাকে হীরার রাজারা। এছাড়া আরবের অন্য কোনো মুকুটধারী রাজা ছিল না। ইয়েমেনের বাদশাহী। প্রাচীন ইয়েমেনি আরবে আরেবা গোত্রসমূহের মধ্যে কমে সাবা প্রসিদ্ধ ছিল। ইরাকে আবিষ্কৃত প্রাচীন শিলালিপি থেকে জানা যায় খ্রিস্টপূর্ব 2500 বছর আগে সাবা জাতির এখানে বসতি ছিল। তবে এ জাতির উন্নতি অগ্রগতির সূচনা হয়েছিল খ্রিস্টপূর্ব 11 শতাব্দীতে। উল্লেখযোগ্য ঐতিহাসিকদের মতে সময়কাল নিম্নরূপ: 1. 650 থেকে 1300 খ্রিস্টপূর্ব সন। এ সময়কার ইয়েমেনিদের রাজত্বের নাম ছিল মুইনিয়া রাজ্য। নাজরান এবং হাজরামাওয়াত এর মধ্যবর্তী অঞ্চলে তার সূচনা হয়েছিল, কিন্তু পরবর্তীকালে তাদের রাজ্য বিস্তৃত হয়ে হেজাজের দক্ষিণে উলা ও মাআন পর্যন্ত এসে যায়। বলা হয় যে তাদের বসবাস আরবের সীমানাও ছাড়িয়ে যায়। তাদের জীবনযাপনের প্রধান মাধ্যম ছিল ব্যবসা বাণিজ্য। ইয়েমেনের ইতিহাসে প্রসিদ্ধ শহর মাআরিবে তারা বাঁধ নির্মাণ করেছিল। তৎকালীন সম্রাটদের উপাধি ছিল মাকরাবে সাবা। তাদের রাজধানী ছিল সিরওয়াহ নামক শহর, যার ভগ্নাবশে মাআরিব শহর থেকে 50 কিমি উত্তর পশ্চিমে এবং সানআ শহর থেকে 142 কিমি পূর্বে অবস্থিত, যা খুরাইবাহ নামে পরিচিত। উল্লেখিত সময়ে ইয়েমেনিদের 22-24 জন বাদশাহ অতিবাহিত হয়। 2. খ্রিস্টপূর্ব 650 থেকে খ্রিস্টপূর্ব 115 সন। এ সময়ে সাবার রাজারা মাকরাবা উপাধি পরিত্যাগ করে বাদশাহ উপাধি ধারণ করে এবং সিরওয়া এর পরিবর্তে মাআরেবকে রাজধানী হিসেবে মনোনীত করেন। এ শহরের ধ্বংসাবশেষ এখনও সানআ থেকে 192 কিলোমিটার পূর্ব দিকে পাওয়া যায়। 3.
খ্রিস্টপূর্ব 115 থেকে 300 সাল। এ সময়ে সাবার বাদশাদের উপর হিময়ার গোত্রের আধিপত্য বিস্তার করে এবং তারা মাআরেবের পরিবর্তে রাইদানকে নিজেদের রাজধানী মনোনীত করে। পরবর্তীতে রাইদানের নাম পরিবর্তন করে জেফার রাখা হয়। এর ধ্বংসাবশেষ এখনও ইয়েমেনের কাছাকাছি একটি পাহাড়ে পাওয়া যায়। এ যুগে সাবা জাতির পতন শুরু হয়। প্রথমে নাবেতিয়া হেজাজের উত্তর অঞ্চলে আধিপত্য বিস্তার করে এবং সাবার নতুন জনবসতি উৎখাত করতে শুরু করে। তারপর রোমকরা মিশর, সিরিয়া এবং হেজাজের উত্তর অঞ্চলে আধিপত্য বিস্তার করে, যার ফলে তাদের স্থলপথে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায়। এদিকে কাহতানি গোত্রসমূহ নিজেরাও ছিল আর্থিক দিক থেকে দুর্গ্রস্ত। এমন পরিস্থিতিতে কাহতানি গোত্রসমূহ নিজেদের দেশ ছেড়ে বিভিন্ন স্থানে ইতস্তত বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। 4. খ্রিস্টপূর্ব 300 থেকে ইসলামের সূচনাকাল পর্যন্ত। এ সময়ে ইয়েমেনে ক্রমাগত বিভেদ বিশৃঙ্খলা চলতে থাকে। বিপ্লব, গৃহযুদ্ধ, বিদেশি শক্তির হস্তক্ষেপ চলতে থাকে। এমন করে এক পর্যায়ে ইয়েমেনের স্বাধীনতাও কেড়ে নেওয়া হয়। এ সময়ে রোমকরা আদনের উপর সাময়িক হস্তক্ষেপ করে এবং তাদের সাহায্যে হাবসি তথা আবিসিনিয়ার হিময়ার ও হামাদান গোত্রের পারস্পরিক সংঘাত থেকে লাভবান হয়ে 340 সালে প্রথমবার ইয়েমেন দখল করে নেয়। এই দখল 378 সাল পর্যন্ত অক্ষুণ্ণ থাকে। তারপর ইয়েমেন স্বাধীনতা লাভ করে বটে, কিন্তু মাআরেবের বিখ্যাত বাঁধে ভাঙ্গন দেখা দেয়। 450 কিংবা 451 সালে এই বাঁধ ভেঙে যায়। পবিত্র কোরআনে এই বাঁধ ভাঙ্গনকে সাইলে আরিম বা বাঁধ ভাঙা বন্যা বলে অভিহিত করা হয়েছে। সূরা সাবায় এর উল্লেখ রয়েছে। এটি ছিল বড় ধরনের একটি দুর্ঘটনা। এ বন্যায় বহু জনপদ বিরান, জনশূন্য এবং বহু গোত্র বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। 523 ঈসাই সালে আরেকটি বড় রকমের দুর্ঘটনা ঘটে। ইয়েমেনের ইহুদি বাদশাহ জুনুয়াস ঈসাইদের উপর হামলা করে তাদেরকে খ্রিস্ট ধর্ম ত্যাগে বাধ্য করার চেষ্টা করে। তারা রাজি না হওয়ায় তাদেরকে পখিরা খনন করে প্রজ্বলিত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়। পবিত্র কোরআনে সূরা বুরুজে এই ঘটনার কথা উল্লেখ করা হয়েছে। এই ঘটনার প্রতিশোধক পরায়ণ হয়ে ওঠে আবিসিনিয়ারা। রোমকদের সমর্থন পেয়ে 525 সালে আরিয়াতের নেতৃত্বে 70,000 সৈন্যসহ পুনরায় হামলা চালায় এবং ইয়েমেন অধিকার করে নেয়। অধিকারের পর আবিসিনিয়ার সম্রাটের গভর্নর হিসেবে আরিয়াত ইয়েমেন শাসন করতে থাকেন। কিছুকাল পর আরিয়াতের সেনাবাহিনীর এক সদস্য আরিয়াতকে হত্যা করে ক্ষমতা গ্রহণ করে। এই সদস্যের নাম ছিল আবরাহ। ক্ষমতা গ্রহণের পর আবরাহ শক্তিশালী হয়ে ওঠে এবং আবিসিনিয়ার রাজাকেও তার বশ্যতা স্বীকারে রাজি করায়। এই আবরাহাই পরবর্তীকালে কাবা ঘর ধ্বংস করতে ব্যর্থ চেষ্টা করেছিল। সে দুর্ধর্ষ একদল সৈন্য এবং কয়েকটি হাতি নিয়ে মক্কায় অভিযান পরিচালনা করেছিল। এই অভিযানকে আসহাবে ফিল নামে কোরআনে সূরা ফিলে উল্লেখ করা হয়েছে। আসহাবে ফিলের ঘটনায় আবিসিনিয়াদের যে ক্ষতি হয়েছিল তার প্রেক্ষিতে ইয়েমেনের অধিবাসীরা পারস্য সরকারের নিকট সাহায্য চায়। তারা আবিসিনিয়াদের বিরুদ্ধে বিদ্রোহ করে এবং সাইফেজি ইয়াজান হিমাআরির পুত্র মাদি কারাবের নেতৃত্বে আবিসিনিয়াদের দেশ থেকে বের করে দেয়। তারপর তারা একটি স্বাধীন ও স্বয়ংসম্পূর্ণ জাতি হিসেবে মাদি কারাবকে ইয়েমেনের রাজা বলে ঘোষণা করেন। এটা ছিল 557 সালের ঘটনা। স্বাধীনতার পর মাদি কারাব তার সেবার জন্য এবং রাজকীয় বাহিনীর সৌন্দর্যের জন্য কিছু সংখ্যক হাবসি তথা আবিসিনিয়াদের রেখে দেন। তার এই পথ বিপজ্জনক প্রমাণিত হয়। কর্মরত হাবসিরা একদিন ধোঁকা দিয়ে রাজা মাদি কারাবকে হত্যা করেন। এর ফলে
জি ইয়াজান পরিবারের রাজত্ব চিরতরে শেষ হয়ে যায়। এ পরিস্থিতি থেকে সুবিধা আদায়ের জন্য এগিয়ে আসেন পারস্যের রাজা কিসরা। তিনি সানআয় পারস্য বংশোদ্ভূত একজন গভর্নর নিযুক্ত করায় ফরাসি গভর্নর নিযুক্ত হতে থাকেন। সর্বশেষ গভর্নর বাজান 628 সালে ইসলাম গ্রহণ করেন। এর ফলে ইয়েমেনে পারস্য আধিপত্য লোপ পায় এবং ইয়েমেন ইসলাম রাষ্ট্রে পরিণত হয়। ঘটনার সন ও বিশ্লেষণ সম্পর্কে ঐতিহাসিক গ্রন্থাবলীতে বিরাট ইখতিলাফ আছে। কেউ কেউ এ ঘটনাকে কিস্সা কাহিনী বলে উল্লেখ করেছেন।